আলামিনের কাছে পৃথিবীর যত জিনিস আছে তার চাইতে মানব জাতি সবচাইতে বেশি দামি। কারণ হচ্ছে সাতটা, কোরআন সাক্ষী দেয় সাত কারণে মানুষ পৃথিবীর যত জিনিস মাখলুকাত রয়েছে তার মধ্যে মানব জাতি সবচাইতে শ্রেষ্ঠতা পেয়েছে। নাম্বার এক হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একদম নিজ কুদরতি হাত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খালাকা আদামা বিয়াদিহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন, সেখান থেকেই প্রজন্ম। সুতরাং মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন, আর সেই মানুষ তৈরি করেছে মেট্রো রেল, আরো যত বেশি আদালত আছে, কথা বলেন ঠিক কিনা, ওগুলো মানুষ তৈরি করেছে, আর মানুষকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে। নাম্বার দুই হলো এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা শুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাফাখা ফীহি রূহাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রূহকে, নিজের আত্মাকে সেই মানব জাতির মধ্যে ফু দিয়েছেন, ঢুকাই দিয়েছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আকে দর দম দমিন দুরু পেরা দাদো আজ তুফানা জাতু হারা। ওই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ঢুকাই দিয়েছেন, রূহাহু নিজের রূহকে ঢুকাই দিয়েছেন, নিজের আত্মাকে ঢুকাই দিয়েছেন নিজের সঙ্গে জড়ায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মানব জাতি আল্লাহ পাকের কাছে বড় মূল্যবান, বড় দামি। তৃতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে নিজের খলিফা আকারে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রতিনিধি মানব জাতি, যত সৃষ্টিজীব রয়েছে কাউকে প্রতিনিধি বলেন নাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাচ্ছি। তাহলে আল্লাহর প্রতিনিধির সম্মান আছে না নাই, দাম আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম এই মানব জাতি আল্লাহ পাকের কাছে বড় দামি। চতুর্থ নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। সমস্ত ফেরেশতাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন। মুসলমান আল্লাহর গোলাম, মানুষ কত দামি, যেই সমস্ত ফেরেশতারা এই মানব জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, ওই সমস্ত ফেরেশতারাও দামি হয়ে গেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। শয়তান করে নাই, ইবলিস সিজদা করে নাই, কি হয়ে গেছে? মালউন হয়ে গেছে, মালউন হয়ে গেছে। যে ফেরেশতারা আদম আলাইহিস সালাম মানব জাতিকে সৃষ্টি করার কারণে দামি হয়ে যায়, তাহলে ওই মানব জাতিটা কত দামি হবে, সেই মানব জাতিটা কত দামি হবে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই মানব জাতি বড় দামি। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির শ্রেষ্ঠতা দান করেছে। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি তার মধ্যে আমি বেশি ফজিলতপূর্ণ সম্মানী করেছি এই মানব জাতিকে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা সুন্দর একটা মানচিত্র দিয়া সৃষ্টি করেছেন। সব সৃষ্টিজীবের মধ্যে একটা স্বরূপ, একটা অবয়ব, একটা গঠন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব সৃষ্টির আলাদা আলাদা একটা গঠন দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এমন একটা অবয়ব, এমন একটা মানচিত্র দিয়েছে, এমন একটা সূরত দান করেছে। সেই সূরতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে এমন সূরত দিয়েছেন, এমন অবয়ব মানচিত্র দিয়েছেন, যেটা পৃথিবীর কোন মাখলুকের মধ্যে এত সৌন্দর্যতা দেন নাই। সবচেয়ে বেশি সুন্দর মানব জাতি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাদশাহ কসম করেছে, নিজের স্ত্রীর ব্যাপারে কসম করেছে, তুমি যদি ওই চাঁদের চাইতে, সূর্যের চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তারা। বড় বিপাকের মধ্যে পড়ে গেছে। ওই গোলাম বা স্ত্রী ছিল কালো কুৎসি। ওই স্ত্রী ছিল কি? কালো কুৎসি, দেখতে একটু কুৎসি। এখন ওই সূর্যের মতো তো আর হইতে পারে না, সূর্যের মতো তো সুন্দর না। এখন ওই রকম না হলে তো তারা হয়ে যাচ্ছে। এখন অন্য অন্য আশেপাশে হুজুরদের কাছে জিজ্ঞাসা করছেন, সবাই বলছে যে উপায় নাই, ওইরকম তো সুন্দর হতে পারে না। চাঁদ সুন্দর, সূর্য সুন্দর, যেই সুন্দর, এত সুন্দর তোমার ওই স্ত্রী নয়। সুতরাং তোমার স্ত্রী তারা, আর তার সঙ্গে বৈবাহিক জীবন যাপন আপনি করতে পারবেন। খবর হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি খুব বিজ্ঞ মানুষ, উনি খুব যুক্তি, কোরআনের কথাগুলোকে খুব যুক্তি নিরেখে তিনি উত্তর দেন। ওনার কাছে চলে গেছেন বাদশা। যাওয়ার পরে বলছে, আমি তো এরকম কসম করেছি যে যদি আমার স্ত্রী সূর্যের চাইতে সুন্দর না হয় তাহলে তারা, তা আমার স্ত্রী তো অত সুন্দর না, তাহলে কি উপায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও, তোমার স্ত্রী তালাক হয়নি। কেমনে হয়নি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাকের যত সৌন্দর্য জিনিস মাখলুক রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, তার মধ্যে মানব জাতি সুন্দর, আহসানুত তাসবির বলে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানব জাতিকে। মানব জাতি যদিও কালো হয়, তারপরেও সব সৃষ্টি জীবের চাইতেও সুন্দর, কালো কুৎসি হোক না। এই জন্য মানব জাতি আল্লাহ পাকের কাছে বড় দামি, সব মানুষের কাছেই বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শুধু জীবন দান করেন নাই, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াওয়ান করে শুধুমাত্র সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই মানব জাতিকে হায়াওয়ানের নাতিক করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাতিক শব্দটা লিখেছে, অর্থাৎ আল্লাহ পাক এই মানব জাতির মধ্যে একটা সুর, একটা ইলম, একটা চিন্তাশীল করে আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করেছে। এই মানব জাতি ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে। গরু বকরি কিন্তু পারে না। গরু বকরি খায় খায়, নিজের মালিকেরও খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব জাতি যদিও পাগল হয়, কিন্তু নিজের ভালো বোঝে। কথা বলেন ঠিক কিনা? পাগল করে বৃষ্টি আছে, ওই কি বাইরে থাকবে না, দৌড়ায় যে কোথাও জায়গায় উঠে যায়, ওঠে না? আল্লাহ পাক এই মানব জাতিকে পাগল হলো, কালো কুৎসি যাই হোক না কেন, নাতেক করে সৃষ্টি করেছে আল্লাহ পাক। এই 7টি আলাদা এক্সেপশন, আলাদা
এই মানব জাতির মধ্যে দিয়েছেন, যার কারণে মানব জাতি বড় দামি, বড় দামি। সুতরাং কাঁপতে হলে মানব জাতির ব্যথায় কাঁপতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বুঝতো, আজকে কলমের মধ্যে যদি মানব জাতির এই মূল্যায়ন যদি থাকতো, তাহলে আজকে মানব জাতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিকলাঙ্গ যারা হয়েছে, অঙ্গহানি যারা হয়েছে, কারো চোখ একটা নষ্ট হয়ে গেছে, হাত পা নষ্ট হয়ে গেছে, ওই হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে, তাহলে যদি এই মানব জাতির মর্যাদা যদি থাকতো, তাহলে তাদের পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিত। কথা বলেন ঠিক কিনা? এই মর্যাদা তো নাই, এই মূল্যায়ন তো নাই। যদি এই মানব জাতির মূল্যায়ন থাকতো, তাহলে যে সমস্ত মানুষ আজকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে, তাদের কবরের পাশে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করত, জিয়ারত করত, আপনজনদেরকে সান্ত্বনা দিত। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ স্বাভাবিকভাবে, একজন মানুষের সন্তান যখন মারা যায়, তখন কর্তব্য হলো, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো আপনজনদের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া, হাদিস শোনানো, হাদিস শোনানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ছোট বাচ্চা যদি কারো ইন্তেকাল করে, তাহলে ওই বাচ্চা তার মা বাপের চুল টেনে ধরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দিয়ে তাদেরকে দেওয়া। কিন্তু সান্ত্বনা আমাদের কোথায় কোথায়? মেট্রো রেল ওখানে যায় কারণে মূল্যায়ন তো নাই। কোরআনের কথা বলছি, আমার কথা আমি বলছি না, আমার কথা বলছি একটা, যে 7টি কারণে মানুষ বড় দামি, এটা কোথা থেকে আলোচনা করছি? কোরআন থেকে বলছি। এই মানব জাতিকে আল্লাহ পাক এত দামি করে সৃষ্টি করেছেন, এত দামি করে সৃষ্টি করেছেন। এই 7টি কারণ সবার জন্য ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের মানুষ রয়েছে সবার জন্য এই মর্যাদা, এই মূল্যায়ন, তার কারণ কোরআন বলেছে। আবার এক্সেপশন আলাদাভাবে আল্লাহ পাক মুসলমান এবং মুমিনের মর্যাদা অনেক অনেক বলে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ যদি মানুষ হয়, পাশাপাশি যদি আমার মুসলমান হয়, মুমিন হয়, তার মর্যাদা কেমন হবে? তার মর্যাদা কেমন হবে একটু চিন্তা করেন। বিশ্বনবী বলেন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খানায় কাবা বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করতেছিলেন। জিয়ারতের সময় বিশ্ব নবী বলতেছিলেন, মারহাবান বিকি মিন বাইতি। বিশ্ব নবী বলতেছিলেন, তোমার জন্য সংবর্ধনা ও বাইতুল্লাহ খানায় কাবা, তুমি বড় সম্মানী মিন বাইতিন। পৃথিবীতে যত অট্টালিকা রয়েছে, যত ভুবন রয়েছে, যত বাড়ি গাড়ি রয়েছে, সব চাইতে তুমি বড় দামি, তুমি বড় সম্মানী। আমার আপনার নবী বলেন, মা আতিয়াবাকে ওয়া আতিয়াবা রিহাকে। ও বাইতুল্লাহ, তুমি কতই না ভালো, তুমি কতই না চমৎকার। তোমার সঙ্গে যে হাওয়া স্পর্শ করে, সেই হাওয়াটাও না কত ভালো, কত সুন্দর। ওয়া মা আযমাকে ওয়া আযমা হুরমাতাকে। তুমি কতই না শ্রেষ্ঠ, তুমি কতই না দামি, তোমার সম্মান কতই না দামি। কিন্তু ও বাইতুল্লাহ খানায় কাবা, শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। ওই রবের কসম, আমার মালিকের কসম, যেই মালিকের কাছে আমার হাত, আমার জীবন, সেই মালিকের কসম, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি
মিনকে। শুনে রাখো, একজন মুমিনের সম্মান, মুমিনের মর্যাদা, শ্রেষ্ঠতা, একজন মুমিন ব্যক্তির দাম তুমি বাইতুল্লাহর চাইতেও অনেক অনেক গুণ বেশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের দাম বাইতুল্লাহ শরীফের চাইতেও যদি বেশি হয়, তাহলে ওই মেট্রো রেল আর ইয়ান্তারিলের কোনো খবর আছে? এগুলোর কোনো দাম আছে? কোনো দাম নাই। মুসলমান ভাইরা আমার, এই হাদিসটা বলতে গিয়া বিশ্বনবী দলিল আকার পর্যন্ত কোরআনের আয়াত বলেছে। কেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমাকে ঘর আল্লাহ পাক যে সৃষ্টি করেছে এটাও মানুষের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? মানুষের জন্য। মুমিন মুসলমানরা তোমার ঘরে আসে, এই জন্য তোমাকে সৃষ্টি করেছে। সুতরাং একজন মুমিনের দাম আরো অনেক অনেক গুণ বেশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতির হুরমত, সম্মানের ক্ষেত্রে আল্লাহ পাক 3 বার বলেছে যে মানব জাতির সম্মান করতে হবে, 3 বার ঘোষণা করেছে। আর বাইতুল্লাহ শরীফের সম্মানের কথা 1 বার বলেছে। আল্লাহ রাসূল বলেন, বাইতুল্লাহ দলিল আকার এটাও বলতেছে তোমার সম্মানের ক্ষেত্রে 1 বার ঘোষণা। আর উম্মতে মুসলিমা, মুসলমান একজন মানুষ যার ন্যূনতম ঈমান আছে তার মধ্যে, তার সম্মানের জন্য 3 বার বলেছে দামাহু ওয়া মালাহু ওয়া আইয়ুযান্না যান্না সু। একজন মুমিনের ব্যাপারে তার মালের সম্মান করার কথা বলা হয়েছে, তার জানের সম্মান করার কথা বলা হয়েছে, তাদের ব্যাপারে খারাপ ধারণা করার জন্য নিষেধ করা হয়েছে। 3 বার বলা হয়েছে বড় দামি। হাদিসের মধ্যে এমনই এসেছে যে বাইতুল্লাহ লাহাদামুল কাবাতি হাজরান হাজরান, এই বাইতুল্লাহ শরীফকে টুকরা টুকরা করে দেওয়ার চাইতে উত্তম হচ্ছে মিন আইয়ুরাকা দামা ইমরিন মুসলিমিন, একজন মুসলমানের খুন রিজি করা, খুন রক্ত বের করে দেওয়া। এটা চাইতে সহজ আহ্বান, সহজ একটা বাইতুল্লাহ শরীফ, কত দামি ঘর, এই ঘরকে টুকরা টুকরা করে দেওয়া, একদম পাথর বানায় ফেলা। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ পাক আরো সুন্দর করে বলেন, আসানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমার মালিক আরো বলেন, মানুষ শুনে রাখো, একজন মুমিন সাধারণ মানুষ না, একজন মুসলমান সাধারণ মানুষ না। ন্যূনতম ঈমান যার মধ্যে আছে এই মানুষকে সাধারণ মনে করো না। পৃথিবীর যত গুনাহগার মানুষ রয়েছে, যত আসবাবপত্র রয়েছে, বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, তার মতো একজন মুমিন বান্দা হতে পারে না। মালাকুম কাইফা তাহকুমুন। ও মানুষ, তুমি কেমনে মানুষ, একজন মানুষ, তোমার এটা কেমন ফায়সালা? মালাকুম কাইফা তাহকুমুন, তোমার এইটা কেমন ফায়সালা? শত শত মানুষের রক্ত খাওয়ার পরেও ওই মানুষের বেদনা তোমার অন্তরে আসে না, তোমার বেদনা আসে ওই অট্টালিকার। কেমন তোমার এটা ফায়সালা? মালাকুম কাইফা তাহকুমুন, এটা তোমার কেমন ফায়সালা? সাধারণ একটা বাড়ি গাড়ি তুমি চিন্তিত, আর মানুষের রক্ত, এই মুমিন মানুষ, মুসলমান মানুষের তুমি রক্ত নষ্ট করতেছো, ক্ষয়ক্ষতি করতেছো, এটা তোমার বেদনা হয় না? এটা কেমন তোমার ফায়সালা? আমি বলছি না, কোরআন বলছে মা লাকুম কাইফা তাহকুমুন, এটা তোমার কেমন ফায়সালা?